নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি আরেকটি রান্না নিয়ে। আমি আজকে বানাবো মোচার ঘন্ট। দেখুন আপনারা, আমি আগের থেকে নুন হলুদ দিয়ে মোচাটাকে খুব ভালো মতো সেদ্ধ করে রেখেছি। খুব মিহি করে কেটে নিয়েছি মোচাটাকে, আর ডুমো ডুমো করে দুটো আলু মাঝারি সাইজে কেটে রেখেছি। আর এখানে পেস্ট করে রেখেছি আমি আদা জিরে বাটা। তো চলুন দেখুন রান্নাটা আমি কিভাবে করছি। আমি কড়াই প্রথমে বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, দুটো তেজপাতা, আর দিয়ে দেব আমি দুটো এলাচ, এক টুকরো দারচিনি। সম্পূর্ণ একটা নিরামিষ রান্না মোচা, ভীষণ ভালো খেতে। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আমি হালকা লাল লাল করে একটু ভেজে নেব। যখন ভাজা হয়ে আসবে তখন আমি আদা জিরে বাটা মশলাটা আমি তখন দেব। এখন আমি একটু নুন আর একটু হলুদ আমি দিয়ে দিলাম আলুতে। দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা হালকা লাল লাল হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, একটা ছোট সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দিলাম আদা জিরে বাটা। মশলাটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, খুব সামান্য, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা জল ঝরিয়ে রাখা মোচাটাকে হাতে একটু মাখিয়ে নিয়েছি। এরপর আমাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, মোচাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই মোচার ঘন্ট সকলেই খেতে ভালোবাসে, সবার খুব প্রিয় একটা রান্না। আমি আবারও মোচাতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। কালারটা খুব সুন্দর এসেছে, আমার ন্যাচারাল কালার, আমি কোনো করি না, কালার দিই না আলাদাভাবে। খুব ভালো মতো আমাকে মোচাটা কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন মানে কড়াইয়ের তলায় লেগে যাবে, তখনই খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তখনই বুঝে নিতে হবে। আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খোলার পর আমি খুব ভালোভাবে আবারও নাড়িয়ে নিচ্ছি। মোচাটা খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে। আমি এবারে দিয়ে দিচ্ছি ঘি। যেরকম ঘি খায় সে সেরকম ঘি দেবে। মোচাতে ঘি মিষ্টি এগুলো একটু বেশি পরিমাণেই দিতে হয়, মিষ্টি না দিলে ভালো লাগে না মোচায়, একটু মিষ্টিটা দিলে ভালো লাগে। এই রান্না আর পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম। এই রান্না যদি আপনাদের ভালো লাগে, আমি খুব খুব ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন।
আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনারা আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। আমি এবারে দিয়ে দিলাম গরম মশলা। আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন। আর এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই করবেন। আমি যেভাবে করলাম সেরকম কোনো মশলা অ্যাড করিনি, আদা জিরে বাটা, মশলাও সেরকম কিছু লাগে না। নিরামিষ দিনে এই রান্নাটা খুব ভালো, সম্পূর্ণ একটা নিরামিষ রান্না, ভীষণ ভালো খেতে হয়। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে। নমস্কার।